আমার সম্মানিত মা বোন যারা আছেন তাদের প্রতি আমি আপনাদের পায়ে ধরে আমি একটা রিকোয়েস্ট করে যাই। আপনি আপনার হাজব্যান্ডের আল্লাহর পক্ষ থেকে হায়াতও বাড়াইতে পারেন, রিজিকও বাড়াইতে পারেন। আবার আপনার হাজব্যান্ডের স্বামীর হায়াত কমাইতে পারেন, রিজিককে কমাইতেও পারেন। অনেক সময় দেখবেন ফ্যামিলিতে থাকবেন, আপনি ফ্যামিলিতে আছেন, ওয়াইফ সবসময় শুধু বলে তোমার বাবা মা এই করছে, তোমার ভাই বোন এই করছে, তোমার বাবা মা এমনি করে সেমনি করে, শুধু ইনস্টিগেট করে, তাই না? মানুষ উত্তেজনা করে স্বামীকে। স্বামী সারাদিন চাপের মধ্যে থাকে, সে যখন বাসায় আসে সে জানে তার বাবা মা ভালো, এরপরে বউকে খুশি করার জন্য 1 দিন 2 দিন 4 দিন 1 বছর 2 বছর পর সে বাধ্য হয় বাবা মার সাথে খারাপ বিহেভ করতে, তাই না? আমি ভুল বললাম? এবং দেখা গেছে আগে কিছু দিত, এখন আর দেয় না। এই যে কাজটা করলেন না আমার সম্মানিত মা এবং বোনেরা, এতে করে আপনার হাজব্যান্ডের রিজিক কমবে, হায়াত কমবে। তো আপনার হাজব্যান্ডের রিজিক আর হায়াত যদি কমে, আলটিমেটলি লুজার হয় কি বলেন? আপনি আপনার ছেলেমেয়েরাই তো লুজার হবেন। আপনার স্বামী যদি অসুস্থ হয়, ঘরের মধ্যে পড়ে থাকে, তার যদি ইনকাম না আসে, সে যদি সুস্থ না থাকে, তাহলে লুজার কে? আপনি। আবার ধরেন হয় না অনেক সময় বয়স হয়ে গেছে, বাবারা বউদের প্রতি খুব ভালো আচরণ করেন। বাবা এরা অন্য জায়গা থেকে আসছে, আপনার মেয়ের মতো। আপনার মেয়ে অন্য বাড়িতে থাকে, আপনি চান না যে আপনার মেয়েটা একটু আনন্দ ফুর্তিতে থাকুক, একটু আরাম আয়েসে থাকুক, একটু স্বামীর সাথে ঘুরতে যাক, একটু বাবার বাড়িতে বেড়াতে আসুক, মাঝে মাঝে একটু উমরাতে যাক, একটু সফরে যাক, একটু ট্যুরে যাক। চান না বাবাজিরা? আপনার মেয়েটা শান্তিতে থাকুক, এটা চান কিনা? আসলে আমরা না নিজের মেয়েকে ক্ষমা করতে পারলেও নিজের ছেলের বউকে ক্ষমা করতে পারি না। আবার নিজের মাকে মাফ করে দিতে পারলেও নিজের শাশুড়িকে মাফ করতে পারি না। একটা চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু আমরা করতে পারি না। তো মেয়েরা যারা দূর থেকে আসছে, ভিন্ন বাড়ির একটা মানুষ, আমরা যে এত বয়স হয়েছে আমাদের, একটু তো মোটামুটি ম্যাচিউরড হয়েছি, এখনো তো অনেক কিছু আমরা সামাজিক অনেক কালচার ঠিক মতো করতে পারি না, ফ্যামিলিতে অনেক কিছু মেনটেন করতে পারি না। ছোট্ট একটা মেয়ে 15-16 বছর 20 বছরে বিয়ে করে আসে, সে কিছুই বোঝে না, তার শরীরের হাড়গুলা পর্যন্ত এখন পর্যন্ত শক্ত হয় নাই। সে আসে, বাড়িতে আসে, আসার পরে তার কত চাপ, তার রান্না করতে হবে, সে ঝাড়ু দেয় কিনা, আবার সারাদিন কাজ করে কিনা, দেবর ননসের সেবা যত্ন করে কিনা, শ্বশুর শাশুড়ির কাপড় ধুয়ে দেয় কিনা, আবার সব ঠিক আছে, আবার নামাজটা পড়ে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা। চান তো আপনারা না? আপনার মেয়েও তো আরেকজনের বাড়িতে আছে বাবাজিরা, এরাও তো আপনার মেয়ের কাছ থেকে এটা চাইতে পারে না? চাইতে পারে। তো আপনাদের আচরণটা সুন্দর করবেন। স্বামী যারা আছেন, স্বামীরা ওয়াইফের সাথে আচরণটা সুন্দর করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খয়রুকুম লি আহলিহি ওয়া আনা খয়রুকুম লি আহলি। অর্থাৎ সেই সবচেয়ে ভালো স্বামী যে তার পরিবারের কাছে সবচেয়ে ভালো, যেমন আমি আমার পরিবারের কাছে ভালো। এটা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস। তাদের সাথে ভালো ব্যবহার করবেন, আচরণ সুন্দর করবেন, দুজন মিলে একসাথে নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। যদি স্বামী স্ত্রীর মধ্যে ধৈর্যশীল হতে পারেন, যদি দুইজন ধৈর্যশীল হতে পারেন, কাল হাসরের দিন অনেক সময় হয় না, স্বামী খারাপ করেছে, স্ত্রী খারাপ করেছে, যদি একটু মানিয়ে নিতে পারেন, কাল হাসরের দিন আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো স্ত্রীদের প্রতি ভালো আচরণ করবেন, আপনার ছেলের বউর প্রতি ভালো আচরণ করবেন। পারবেন তো বাবাজিরা? একটা কথা আমি সবসময় বলে থাকি, আজকে যে খুতবায় যে আমি আয়াতটা পেশ করেছিলাম, গল্পটির নাম হচ্ছে রওদাতুল ওকালায় ইবনু হিব্বান গল্পটা লিখেছেন। গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লিমাতু বিল কোরআন। যে মহিলা, যে নারী কোরআন দিয়ে কথা বলে। আমি সংক্ষেপে বলছি, একজন ভদ্রমহিলা, তিনি হজ শেষে মরুভূমিতে কাপড় পেঁচিয়ে শুয়ে আছেন। আমার সম্মানিত মা বোন যারা শুনছেন, কথাগুলো একটু শুনবেন। আমি খুতবায় এই আয়াতটা পেশ করেছিলাম। তিনি কাপড় পেঁচিয়ে শুয়ে আছেন। আল্লামা আব্দুল্লাহ ইবনু মুবারক রহমাতুল্লাহ আলাইহি, তিনি হজ শেষে, তিনি হচ্ছেন ইমাম বুখারীর ওস্তাদ, অনেক বড় মুহাদ্দিস। তিনিও হজ শেষে আল্লাহ রাসূলের রওজা জিয়ারত শেষে তিনি আসছেন। এসে দেখেন ওই ভদ্র মহিলা কাপড় মুড়িয়ে শুয়ে আছেন। কে শুয়ে আছেন? কথা বলতে হবে, কে শুয়ে আছেন? কোন জায়গায় শুয়ে আছেন? একটা মরুভূমিতে। তো ও ভদ্র মহিলার সাথে ইমাম বুখারীর ওস্তাদ যখনই কথা বলছেন, তিনি কোরআনের আয়াত দিয়ে কথা বলছেন। ওই মহিলা, ওই মহিষী নারী কোরআনের আয়াত দিয়ে কথা বলছেন। যেইটাই প্রশ্ন করুক, আপনার নাম কি, কোত্থেকে এসেছেন, আপনি খেয়েছেন কিনা, ছেলে সন্তান কোথায়, যাবেন কোথায়,
যেইটাই বলে উনি কোরআনের আয়াত দিয়ে কথা বলেন। যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তাকে জিজ্ঞেস করলেন, মা আপনি এমন কেন, আপনি এমনি কথা বলছেন কেন, আপনি আমার মতো কথা বলছেন না কেন? তিনি বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। অর্থাৎ আমি যখন শুনলাম, এই আয়াতের অর্থ হচ্ছে তুমি যেই কথাটাই বলো না কেন, যেই কথাটাই উচ্চারণ করো না কেন, ঠিক আছে, একদম গুড, যেই কথাটাই উচ্চারণ করো না কেন, সেই কথাটা ওয়েদার ইট ইজ ভেরি গুড অর ভেরি ন্যাস্টি, আপনি যেই কথাটাই উচ্চারণ করেন না কেন, এই কথাটা লুফে নেওয়ার জন্যে সদা জাগ্রত প্রস্তুত প্রহরী রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? অন্তরটা কি কেঁপে উঠছেন আপনার? আপনি যা বলছেন, যা করছেন, এটা লিখে রাখার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী রয়েছে। এইটা এক জায়গায় বলেছেন, আরেক জায়গায় আল্লাহ বলেছেন আমি মানুষের এখানে গ্রীবালগ্নে একটা ডিভাইস সেট করেছি। আরেক জায়গায় বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিজ আর বিং রেকর্ডেড প্রপারলি। সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। বিভিন্ন জায়গায় বলা হয়েছে লাহা মা কাসাবাত কামা তাদিনু তুদানু। আরেক জায়গায় বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আপনি ভালো করলে ভালো দেখানো হবে, খারাপ করলে খারাপ দেখানো হবে। কতগুলো আয়াত, আরো যে কত আয়াত আছে, হাদিস আছে, আল্লাহ কত জায়গায় বলেছেন তুমি যা করো পুঙ্খানুপুঙ্খভাবে তা লিপিবদ্ধ করার জন্য সম্মানিত লেখক রয়েছেন, সদা জাগ্রত প্রস্তুত প্রহরী রয়েছেন। এখানে ডিভাইস সেট করে দেওয়া হয়েছে, আপনি কোথায় যাবেন? এরপর অন্তরটা কেঁপে ওঠে না আপনার? কেঁপে ওঠে না ভাই?